চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ আজকে আমি করবো আমার নিজের প্রমোশন। এই গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ সকাল সকাল ভেঙে গেল ঘুম। তো আজকে থেকে ভাবছি তোমাদের সাথে সারাটা দিন কি করি সমস্ত কিছু শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো, প্রচণ্ড ইন্টারেস্ট হবে। আর এখন বাজে গাইজ সকাল 9টা। তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তো ঘুম থেকে উঠে আমি আগে খাই চা। তো চলো চা দিয়েই শুরু করব আজকের সারাটা দিন। সকাল সকাল চলে আসলো চা। তো চলো সকালটা চা থেকেই শুরু করি। তোমার ঘুম থেকে উঠেই ব্রাশ করেই চা লেগে গেছে, কেননা আমি একটু চা প্রেমিক ছেলে। যেখানে যাই সেখানেই চা। চা ছাড়া আর কিছুই নয়, শুধু চাটাই খেতে ভালোবাসি। চাটা খেয়ে চলে আসলাম ভিডিও শ্যুট করতে। তো এখন আমি বিয়ে বাড়ির ভিডিও শ্যুট করব। তো অ্যালবাম শ্যুট যেগুলো হয় প্রমোশন করি তো আমি, তো সেইগুলোই এখন শ্যুট করছি। তো নিজের বিজনেস প্রমোশন করব। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ আজকে আমি করব আমার নিজের প্রমোশন। তো আমি হলো ফটোগ্রাফার। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন জায়গায়, সমস্ত জায়গায় আমি ফটোগ্রাফি করি। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আমার নিজের বিজনেসটাকে প্রমোশন করি। তো দেখতে পাচ্ছ পিছনে একটা বিয়ে বাড়ির ভিডিওর কাজ চলছে। তো এটা হলো আমার একটা দিদির বিয়ের ভিডিওর শ্যুট। তো সেটাই ভিডিও করছিলাম, ভাবলাম যে আমিও আমার নিজের প্রমোশনটা করি। তো এটা হলো ভিডিও চলছে। আর তার সাথে গাইজ আমার কাছে অ্যালবামও আছে। তো এটা হলো একটা বিয়ের অ্যালবাম। তো এটা হলো লেদারের উপরে। তো চলো মাইকটা আগে লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে অ্যালবামটা দেখাই। তো গাইজ দেখো, লেদারের ব্যাগ থেকে বেরিয়ে গেল অ্যালবাম। তো চলো তোমাদেরকে, এটা হলো একটা বিয়ে বাড়ির অ্যালবাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এটা সামনের দিক, এটা পিছনের দিক। তো চলো দেখাই তোমাদেরকে। তো হালকা হালকা করে দেখাই। দেখো গাইস, এটা হলো একটা বিয়ের অ্যালবাম। আর একটা অ্যালবাম আমার কাছে আছে, সেটা হলো জন্মদিনের অ্যালবাম। তো চলো তোমাদেরকে জন্মদিনের অ্যালবামটা দেখাই। তো আমি আগে কখনো দেখাইনি ভিডিওতে। দেখো এটা হলো জন্মদিনের অ্যালবাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো কিভাবে নিজের প্রমোশন করব সেটাই বুঝতে পারছি না। তো আমি হলো খুব সুন্দর করে ভিডিও শ্যুট করি, মানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন জায়গায়, সমস্ত জায়গায় ভিডিও টিডিও শ্যুট করি। তো তোমাদের যদি কারোর ফটোগ্রাফার লাগে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হলো 7908956639। তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো গরমের জন্য চলে আসলাম বাগানে। তো বাগানে আমার অনেক বন্ধু বান্ধব থাকে, সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। দেখো সব বন্ধু বান্ধব এখানে বসে আছে। এটা হলো জ্যাকশন। তোর নাম কি বল? মেথড। এটা হলো সৌরভ ভাই। চল চল আম পেড়ে আনি, চল চল। চলো গাইজ আম পাড়তে যাবো। তো গাইজ এখন যাবো আম পাড়তে গাড়ি নিয়ে আমাদের ফরেস্টে। তো ভাইরা বলছে আম পাড়তে যাবে, চলো। তো গাইজ আজকে এক ব্যাগ আম পেড়ে নিয়ে যাবো ফরেস্ট থেকে। আমাদের কত ইচ্ছা, মনের স্বপ্ন, দেখো এই রোদের মধ্যে আছে আম পাড়তে। চলে আসলাম আম বাগানে। আর জঙ্গলটা দেখো কত সুন্দর। তো এই জঙ্গলের মধ্যে ক্রস করে তারপর যেতে হবে। আর এটা হলো আমাদের কৃষ্ণনগর ফরেস্ট। তো কেস করবেন আমাদের নামে, আমরা হলো লোকালে আম খাই। ওই দেখো গাছ আম পেকে, কত সুন্দর আম পেকে রয়েছে দেখো গাছে। তুই গাছে ওঠা ছেলে আমি জানি। তো ভাই হলো গাছে উঠবে, আর আমার হলো এই ব্যাগ লোড করতে হবে যতগুলো আম পড়বে। ওঠ ওঠ ওঠ। এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে ওঠ। এই ডাল বেয়ে উঠেছে, উঠতে পারবি যা। ওই ডালটা বা, আরে ওই ডালটা না, ওই ডালটা, ওই ডালটা, হ্যাঁ হ্যাঁ। আরে ডালটা বেয়ে ওঠ, দেখ উঠতে পারবি, ট্রাই কর। হ্যাঁ, আমরা তো ওরকম ভাবে উঠতাম ছোটবেলা। হ্যাঁ, আমি হনুমানের মতন। কে বলেছে ভেঙে পড়বে, পাগল নাকি? ভাঙবে না, ভাঙবে না। তো দেখো গাইস, ভাই উঠে গেল গাছে। ওট মাথায় উঠে ঝাঁকি দিয়ে দেখ, সব পাকা আম পড়বে। তো দেখো গাইস কত আম পড়ছে। আমাকে এখন আম কুড়াতে হচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর আম। এটা হলো হিমসাগর বলে আম। দেখো কত বড় আম খেয়ে নিয়েছে পাখিতে। দেখো কত সুন্দর আম। ভাইয়ের আম পাড়া কমপ্লিট। লাফ মার, লাফ মার, জাম জাম জাম। এই তো, চল। এক ব্যাগ আম পেড়েছি। আর আমগুলো দেখো কত সুন্দর। দেখো আম কিনে খেতে হয় না আমাদেরকে। দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আম। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে নিয়ে যেতে হবে। আর এটা দেখো আমাদের ফরেস্ট। ফরেস্টটা দেখো কত সুন্দর।
এত সুন্দর আম বাগান থাকলে কার না ভালো লাগে বলো। কিনে খাওয়ার থেকে এই আমগুলো যা খেতে গাইস খুব সুন্দর খেতে। আমাদের ফরেস্টটা দেখো কত সুন্দর, এইদিকে আবার ভূতের বাড়িও আছে। আর যা গরম গাইস, তোমাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এত বড় ব্যাগ নিয়ে যেতে হচ্ছে গাইস, দেখো প্রচণ্ড গরম। তো ভাইকে বললাম তুই গাড়ি নিয়ে ওই দিক দিয়ে আয়, আমি এই দিক দিয়ে বেরোচ্ছি বাগান থেকে। এই দিক থেকে দেখো বাগানটা কত সুন্দর, ওই জায়গায় ঠাকুরও আছে দেখো রাখা। আর এই দিকে হলো পুরোনো বাড়ি, আর ওই দিকে হলো আম বাগান। গাড়ি নিয়ে চলে আসলাম, এখন গাড়িতে উঠতে হবে। আমাদের মিশন সাকসেসফুল হয়ে গেছে, এক ব্যাগ আম। লরি তলে ঢুকে যায় না স্কুল আমাদের। এই গরমে আম দিয়ে দুধ দিয়ে ভাত হেভি লাগবে, তাই না বল? আবার কি আম দিয়ে দুধ দিয়ে ভাত বাঙালির খাবার, আর বাঙালিদের তো ফেভারিট খাবার দুধ দিয়ে আম দিয়ে। ভাই হলো টস্টসে আম নিয়ে নিয়েছে, তোর বাড়িতে আম লাগবে না, এইগুলো এখন আমরা খাবো। কই দেখি আমগুলো হেভি লাগছে কিন্তু, তাই না? সেরা আম গাছ পাকা, কোনো ওষুধ টষুধ কিছু দেওয়া নেই। আর বন্ধে দিয়ে গেম খেলছে, দে ওকে দে নে গেম আম খা। ও গেম খেলতে ব্যস্ত। কই কালারটা দেখ আমের, দেখো কালারটা মিষ্টি না চিনি ফেলে দিন। দেশি আম সেই স্বাদ। চলো খেয়ে দেখি। ও মাই খেতে গাইস, এটা এই জন্য সবাই বলে গাছ পাকা আম খাবো, গাছ পাকা আম খাবো। চলে আসলাম বাড়িতে, আর বাড়ি এসে ক্যামেরা ব্যাগটা রেডি করছি। দেখো তিনখানা ক্যামেরা নিয়ে যাবো আজকে ভিডিও শুট করতে। তো আমার একটা নতুন চ্যানেল আছে বং হ্যাকার, তো ওই চ্যানেলের জন্য ভিডিও বানাতে যাবো। স্নান ট্যান করে খাওয়া দাওয়া একটু করে ফেলাম রেডি। চলো এখন স্নান ট্যান করে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে হয়ে গেছে রেডি, তো এখন যাবো ওই নতুন চ্যানেলের জন্য ভিডিও বানাতে। বম বাজির ভিডিও বানাই আমি, তোমরা যারা নতুন দেখছো তারা জানো না। তোমরা যদি দেখতে চাও বং হ্যাকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখতে পাবে আমি কিভাবে বম বাজির ভিডিও বানাই। যে এটা হলো আমার ফাইনাল লুক আজকে। তো লাল গেঞ্জিটা পরেছি, আমি এত ঢিলমিলে গেঞ্জি পরি না। চলো বন্ধু টন্ধু সবাই চলে এসছে, এখন বম বাজি সব কিছু নিয়ে যেতে হবে। ক্যামেরাটা যেটা থাকবে বাড়িতে এখন আমাদের কি প্ল্যান হচ্ছে কোথায় ভিডিও বানানো যায় বোমবাজির। তো আমাদের ক্যামেরাম্যান চলে গেছে কাজ বাজ ফেলেতে ঘুরতে। কোথায় ঘুরতে গেছে? শম্ভুনগর গেছে গাইস ঘুরতে। তো ক্যামেরাম্যানকে বলা ছিল যে এই টাইমে আসতে হবে, ও না থেকে ও শম্ভুনগর ঘুরতে চলে গেছে। এখন কি করবি, কি ভিডিও আজকে করবি তাহলে? ক্যামেরা না ওইটা বলছি না, না নাকি পরে করবি? না না আজকেই করবি? তো চলো দেখি আজকে করতে পারি কিনা, সবকিছু তোমাদেরকে জানাবো। আর দেখো বোমের ব্যাগ, বস্তা, এর মধ্যে সব দামি দামি বম। চলো তোমাদের হালকা একটু দেখাই, দেখো guys, হালকা হালকা দেখালাম। দেখো শুধু গ্রেনাট, এইটা দেখো তোমরা, এইখানে দেখো। আর কত, এইটা যখন ফাটাবো রাতের বেলা অমায়িক লাগবে, সে কেজিএফ সিনেমার মতন বেরোবে। বড়ি মা থানা মানে চলে, আমাদের থানায় নিয়ে যায়, এটা নিয়ে যে ধরিয়ে ওরকম ধরে রাখবো, বডি বানিয়ে চলে এসেছে। এই যে আমাদের ভিডিওটা ক্যান্সেল করতে হলো, কিছু করার নেই, বস্তার ব্যাগ আবার রেখে দিয়ে আসতে হচ্ছে। কোথায় যাবি? ওইদিকে যাবি? ওইদিকে যাবি? তো আমরা এখন এই মাঠের ভিতরে যাবো, ভিডিও শুট করি, সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা গাড়ি রেখে তারপরে যাচ্ছি মাঠের ভিতরে। দেখো তো এই মাঠের ভিতরে করতাম আমরা বোমবাজির ভিডিও। তো একদিন ইন্ডিয়ান হ্যাকারের মতন করতে পারবি? একদম স্টুডিও ওরকম বোমবাজি দেখি ভগবান একদম ইন্ডিয়ান হ্যাকারের মতন গাইজ। ইন্ডিয়ান হ্যাকারকে পিছনে ফেলে দেবো। এই জায়গাটায় আমরা ভিডিও শুট করি রাতের বেলা। যারা যারা নতুন দেখছে গাইজ অবশ্যই বং হ্যাকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, দেখো এখানে আবার পল ফেলেছে, পল টল সব আগুন ধরিয়ে দিতাম আজকে বোমবাজি দিয়ে। দেখো আমরা একটা কলা বাগান পেয়ে গেছি, দেখো কলা বাগানটা কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর। এটা কলা বাগান নাকি থাকার জায়গা? তো বন্ধু এটা ভেবে বসে পড়েছে এখানে, খুব ঠান্ডা তাই না? এসি। আমাদের ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেল, ভিডিও তো আর করা হলো না। তো যাবো এখন চা খেতে, তো দেখি কোথায় চা খেতে যাওয়া যায়। তো আমরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলেই একটা একটা ক্যাফেতে যাবোই চাটা খেতে।
মানে ফ্রিতে না, পয়সা দিও, আর ফ্রিতে খেলে তো তোমাদেরকে দেখাই। এটা হলো আমাদের অফ রাইড বাইক, সব জায়গায় ঢোকে এই গাড়ি। তোর গাড়িটা আনতে পারতিস, নিনজা এনে ঢুকিয়ে দিতে পারতিস এর মধ্যে। তো এখন বাড়িতে যে ব্যাগটা রেখে তারপরে যাবো ক্যাফেতে। তো এত করে যাচ্ছি চা খেতে, মানে এত তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেল ভাবতেও পারিনি। তোমার সাথে আড্ডা মারতে মারতে বারো হইতে হইতে চা খেতে অনেক লেট হয়ে গেল। এখন আছে আমাদের কৃষ্ণনগরের হাই রোডের উপরে। চা খেতে না কোথায় ছোটবেলায় চা খাচ্ছি, মতলব এক এক দিন এক এক জায়গায় প্ল্যান চলে আমাদের। আজকে কোথায় হবে এই পিডাব্লিউর উপরে, রাস্তার উপরে, ওপেন রাস্তার উপরে খাবি। তাই আমরা হাইওয়ের উপরে চায়ের দোকান আছে আমাদের কৃষ্ণনগরে, তো যাই আসলাম চায়ের দোকানে। আর এইদিকে দেখো হাইওয়ে আমাদের কৃষ্ণনগরের উপরেই। আর সাথে বন্ধুদের সাথে হয়ে গেল দেখা, এটা আমার সৌরভ বন্ধু, চা খেতে এসে দেখা। আর জ্যাকসন এইদিকে চায়ের অর্ডার চা দিয়ে দিলাম। আর জ্যাকসন তো এখানে লাড্ডু খেতে ব্যস্ত, লাড্ডু খাচ্ছে। আর দাদা দেখো কত সুন্দর করে চা বানাচ্ছে। এই একটা জিনিসই ভালো লাগে, এই দিক দিয়ে যাই গাড়ি, সে হাওয়াটা এসে লাগে। গরমের টাইমে এই জায়গায় এসে চা খাওয়ার মজাটাই আলাদা। দেখো এটা হলো একদম পিডব্লিউর উপরে। আর গাইজ এখানকার চা খেতেও খুব সুন্দর লাগে। আমি যখনই আসি এখান থেকে দাঁড়িয়ে এখানে এত হাওয়া হয়, দেখো মোমোর দোকানে ছাতাই উড়ে গেছে। এই দিকটা হচ্ছে হাওয়া, মোমোর দোকানে ছাতা উড়ে গেছে। আমাদের চা খাওয়া কমপ্লিট। আর প্রচন্ড ঝড় বাতাস হচ্ছে, বৃষ্টিও আসবে আসবে। তো আমরা এখন যাবো ডাইরেক্ট বিগ বাজার। চলকা চলকা, কত সুন্দর লাগছে। চলে আসলাম বিগ বাজার। ঘুটি গরম খাবি? নে ডাক, নে নে ডাক। বন্ধু আসতে বিগ বাজারের সামনে থেকে ঘটি গরম খাবে, লোকই তো নেই। চল ওইদিকে চল, চাটা খেয়ে আসি তারপর। তো এই দেখো কত সুন্দর লাগছে বিগ বাজারটা। আর ওখান থেকে আবার খাবো চা। শুধু গাড়ি আর গাড়ি, কবে যে আমরা একটা কিনবো এরকম গাড়ি। কিনবো কিনবো গাইস, তোমরা সাপোর্ট দিলে কিনবো। আর দেখো সিনেমা হলে এই সিনেমা চলছে বিগ বাজার। ভাই এইদিকে চা কত সুন্দর করে করছে, আবার চা খেতে হবে। আর সন্ধ্যে এইদিকে কি খেতে গেল, তো কত সুন্দর করে সেলফি তুলছে। আর আমরা ওইখানটায় বসবো চা খেতে। আমাদের সব থেকে ফেভারিট জায়গা, এই জায়গাটায় বসে থাকা, চা খাওয়া। এই জায়গাটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে এই জায়গাটা বসে থাকতে। আমরা হাসি মাঝে মাঝে বসে থাকি, পিছনে মেঘ করেছে, এসির হাওয়াটা আসে না দরজা দিয়ে? এসির হাওয়াটা আসে, দেখো ওখান থেকে এসির হাওয়াটা আসে এই জায়গাটায়। নিলাম এক কাপ চা। আর বন্ধু এদিকে চা খাবে না, বসে আছে, ওর শুধু ফাস্ট ফুডের দিকে নজর। চা খাও, ফাস্ট ফুড খাবে শুধু। আর ও এদিকে চিপস খেতে ব্যস্ত, দেখো কি আরো চিপস খাচ্ছে। দেখো রুটের উপরে একটা বাচ্চা মেয়ে উঠে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, হাই করছে আমার ওখান থেকে। রুটের উপরে ওখানে গেল কি করো, আমার লাভ আগাতে দেখো। কোনো কেনাকাটা নেই, কিছু নেই, শুধু ঘুরে বেড়া। দিকে দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। প্রত্যেক দিন তো দোকান বসতেই থাকছে গাইস। এই যে এখন ঢুকছি বাথরুমে, আর তোমরা কি কখনো বাথরুমের ব্লগ দেখেছো? তো দেখো, তো ছেলেদের বাথরুমটা দেখো নি, দেখে নাও, মেয়ে ছেলে দেখলে দেখতে পারো। আর এদিকে দেখো শপিং হল, তো মাঝে মাঝে আসতেও খুব ভালো লাগে। আমি বিগ বাজার মাঝে মাঝে আসি। আমাদের বিগ বাজার ঘোরা কমপ্লিট, তো আমাদের এখন বাড়ি চলে যেতে হচ্ছে। বন্ধু এখন বাইক স্টার্ট করছে, এটা হলো আমাদের রাইডার বাইক। চলে আসলাম বাড়িতে। তো সারাটা দিন এইভাবেই কাটালাম আমি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো বাই বাই।